সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত টিকতে পারল না আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিং শুরুতে সম্ভাবনা জাগালেও টাইগারদের বোলিং আগুনের সব হিসেব ভেস্তে যায়। চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় টি-20তে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে মাত্র ১১৭ রানে থেমে যায় আইরিশদের ইনিংসে শুরুটা ছিল আইরিশদের। স্টার্লিং টেক্টর জুটি ৪ ওভারেই তুলে ফেলেছিল ৩৮ রান। প্রথম ওভারেই শেখ মেহেদির উপর চড়াও হয়ে স্টার্লিং ১৩ রান নিয়ে দেন ঝড়ের আভাস। চতুর্থ ওভারে শরীফুলের বিপক্ষে টিম টেক্টর ২টি ৪ ও একটি ছক্কায় হাত খুলতেই মনে হচ্ছিল বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু ওভারের শেষ বলেই শরীফুলের স্লোয়ারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন টেক্টর। ১০ বলে ১৭ রানের ঝলক দেখিয়েই থামেন তিনি। স্টার্লিং তখনও আগ্রাসী। পরের ওভারে সাইফুদ্দিনকে ছক্কায় উড়ান তিনি, সাথে হ্যারি টেক্টরের ৪। কিন্তু ষষ্ঠ ওভারেই মুস্তাফিজ এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৫ রান করা টেক্টরকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করে আইরিশ শুরুর গতি থামিয়ে দেন কাটার মাস্টার। এরপর থেকেই ধস নামতে থাকে। স্টার্লিং যদিও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও দলীয় ৭৩ রানে ঋষাদের বলে ফিরে যান। ২৭ বলের ইনিংসে ৫ ৪ ও ১ ছক্কায় ৩৮ রানই ছিল তার সংগ্রহ। শেষ দিকে ২ অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল জর্জ ডকরেল ও গ্যারেথ ডেলানি। বাকিরা ছিলেন আসা যাওয়ার যাত্রী। দিনের সেরা আলোচিত কীর্তিটি গড়েছেন তানজিদ হাসান তামিম। আউটফিল্ডে ৫টি ক্যাচ নিয়ে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ডে নাম লেখান তিনি। বাংলাদেশের হয়ে এক ম্যাচে ৩ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ১১ জনের। তামিম সেই সীমা পেরিয়ে নতুন উচ্চতায়। বোলারদের দিকে তাকালে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে ধারালো। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ঋষাদও সমান কার্যকর। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট। শরীফুলের ঝলক ছিল ২ উইকেটে, আর শেখ মেহেদি ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট। টাইগারদের তোপে বিধ্বস্ত আয়ারল্যান্ড শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারেনি, আর সিরিজের শেষ ম্যাচেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।